One battle, rival kings, and one warrior who wanted all of Norway. In the late 9th century, এই ভিডিওটা কিভাবে আমি ক্লিপ মেশে দিয়ে এডিটিং করলাম সেটা আপনাদের দেখাবো আজকে। চলুন, আমি একটা হিস্টোরিক টাইপের ভিডিও বানাতে চাইতেছি। সেই ক্ষেত্রে আমার টপিক চয়েস করা আছে, স্ক্রিপ্ট জেনারেট করা আছে, ভয়েস ওভারও জেনারেট করা আছে, আবার ভিডিও সিন জেনারেট করা আছে। তো আমি আপনাদের দেখাবো আজকে কিভাবে ক্লিপ মেশ এআই ব্যবহার করে খুব সহজে এই ভিডিওটা এডিট করবেন। ক্লিপ মেশের ভিতরে ঢুকুন, তারপরে প্রজেক্টে ক্লিক করেন, নিউ প্রজেক্টে যান, আপনার ভিডিও রেশিও সিলেক্ট করেন। আমার তো বর্তমানে ভার্টিক্যাল, গ্রেট। ওকে, আপনার যে ভয়েস ওভারটা জেনারেট করা আছে সেই ভয়েস ওভারটাতে ক্লিক করেন। এখানে ভয়েস ওভার, এখন আমার ভয়েস ওভারটা ড্রপ করেন, এখানে আমি ড্রপ করি, এখান থেকে ভয়েস ওভার ড্রপ করলাম। এখন আমার দরকার এআই ম্যাচ। এআই ম্যাচের ভিতরে আমার যে ভিডিওগুলো জেনারেট করা আছে, এই ভিডিওগুলো, এখানে তো খুব কম ভিডিও। আমি একটা শর্ট ভিডিও বানায় দেখাই আসলে ক্লিপ মেশের কার্যকারিতা। আপনি ইচ্ছা করলে এই জায়গায় 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, আরো যত মন চায় আপনি ভিডিও বানাতে পারবেন। তো আমি ভিডিওগুলো এই জায়গায় ছাড়লাম। এই জায়গায় আমার ভয়েসটা ট্রান্সক্রিপ্ট করা লাগবে, যে ভয়েস ওভারটা আমি দিলাম। তো এখানে আপনার মডেল আছে। আপনি যদি আপনার ক্রেডিট বাঁচাতে চান সেক্ষেত্রে আপনি লোকাল উইসপারে ক্লিক করতে পারেন। আপনার এটা একদম ফ্রি। আমি ট্রান্সক্রিপ্ট করবো এটা। আমাদের ভয়েস ট্রান্সক্রিপ্ট রেডি। তো আমি এখন এখানে ক্লিক করব ম্যাচ টু ভয়েস ওভার। divided between competing rulers. আচ্ছা, তো আমার একটা ভিডিওটা ভালো বানাতে গেলে কি করা দরকার? ক্যাপশন দরকার। তো আপনি ক্যাপশনে ক্লিক করেন, একটু টাইম লাইন, ক্যাপশন অ্যাড হইলো। তো ক্যাপশনটা কিভাবে আরো ভালো ব্যাটার আরো দেখানো যায় সেক্ষেত্রে আপনি এই যে ইফেক্ট আছে, ইফেক্টে যে আমার এইটা ভালো লাগে, স্ট্যাকটা স্ট্যাক করে দিলাম। তার পরবর্তীতে এটা কোন জায়গায় দিলে ভালো হয়, এখানে থাকে আপাতত। একটু বড় করে দেই। ওকে, ফন্ট যেটা আছে আপাতত ওইটা থাকুক। কালার, কালারটা একটু রেড টাইপের করে দিই, আর এখানে একটু হাইলাইট দিয়ে দিই। And one warrior who হাইলাইট, ওকে। আচ্ছা, way. আমার ভিডিওর জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার। রিল্যাক্স, এটা দিয়ে আপাতত। এটা অনেক বড়, ছোট করে One battle, rival kings, and one warrior who wanted all of Norway. In the late 9th century, Norway was not one kingdom. It was a land divided between competing rulers. Then Harald Fairhair sailed into Hafrsfjord, near modern Stavanger. Waiting for him was a powerful alliance determined. সবচেয়ে ভালো বিষয় হলো আপনি যে সিনগুলো জেনারেট করলেন, এই সিনগুলো একসাথে যে বসাইতে পারতেছেন, এটা একটা ফেসিলিটিস আছে। তার পরবর্তীতে আরো অনেক ফেসিলিটিস আছে, আমি সেগুলো আস্তে 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 ভিডিওতে দিব। আর আমি কিভাবে ভয়েস জেনারেট করলাম, কিভাবে সবকিছু জেনারেট করছি, এগুলো যদি আপনার জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করবো, আপনাদের রেডি ভিডিওটা দেখতে পাবো। In the late 9th century, Norway was not one kingdom. It was a land divided between competing rulers. Then Harald Fairhair sailed into Hafrsfjord, near modern Stavanger. Waiting for him was a powerful alliance